আমাকে বোঝাতে এসো না। ডোন্ট কাম টু কনভিন্স মি। এখানে ডোন্ট কাম মানে এসো না, কনভিন্স মানে বোঝাতে, মি মানে আমাকে। ডোন্ট কাম টু কনভিন্স মি অর্থ আমাকে বোঝাতে এসো না, আমাকে শেখাতে এসো না। ডোন্ট কাম টু টিচ মি। এখানে ডোন্ট কাম মানে এসো না, টিচ মানে শেখাতে, মি মানে আমাকে। ডোন্ট কাম টু টিচ মি অর্থ আমাকে শেখাতে এসো না। সমস্যা নয় সমাধান খোঁজো। লুকস ফর সলিউশন নট প্রবলেমস। এখানে লুকস মানে খোঁজো, সলিউশন মানে সমাধান, নট প্রবলেমস মানে সমস্যা নয়। লুকস ফর সলিউশন নট প্রবলেমস অর্থ সমস্যা নয় সমাধান খোঁজো। আমার একটা পুরনো কম্পিউটার ছিল। আই হ্যাড অ্যান ওল্ড কম্পিউটার। এখানে আই মানে আমার, হ্যাড মানে ছিল, ওল্ড কম্পিউটার মানে পুরনো কম্পিউটার। আই হ্যাড অ্যান ওল্ড কম্পিউটার অর্থ আমার একটা পুরনো কম্পিউটার ছিল। তার একটা সুন্দর ঘড়ি ছিল। হি হ্যাড এ বিউটিফুল ওয়াচ। এখানে হি মানে তার, হ্যাড মানে ছিল, এ বিউটিফুল ওয়াচ মানে একটি সুন্দর ঘড়ি। হি হ্যাড এ বিউটিফুল ওয়াচ অর্থ তার একটা সুন্দর ঘড়ি ছিল। আমি পুলিশকে লক্ষ্য করেছি। আই নোটিসড দ্য পুলিশ। এখানে আই মানে আমি, নোটিসড মানে লক্ষ্য করেছি, দ্য পুলিশ মানে পুলিশকে। আই নোটিসড দ্য পুলিশ অর্থ আমি পুলিশকে লক্ষ্য করেছি। এটা কোনো ব্যাপার না। ইট ডাজন্ট ম্যাটার। এখানে ইট মানে এটা, ডাজন্ট ম্যাটার মানে কোনো ব্যাপার না। ইট ডাজন্ট ম্যাটার অর্থ এটা কোনো ব্যাপার না। আমার বাড়িতে এসো। কাম টু মাই হোম। এখানে কাম মানে এসো, মাই মানে আমার, হোম মানে বাড়িতে। কাম টু মাই হোম অর্থ আমার বাড়িতে এসো। তোমাকে আর বিশ্বাস করি না। ডোন্ট বিলিভ ইউ এনিমোর। এখানে ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করি না, ইউ মানে তোমাকে, এনিমোর মানে আর। ডোন্ট বিলিভ ইউ এনিমোর অর্থ তোমাকে আর বিশ্বাস করি না। তুমি আমাকে ভুল বুঝেছ। ইউ হ্যাভ আন্ডারস্টুড মি রংলি। এখানে ইউ মানে তুমি, আন্ডারস্টুড মানে বুঝেছ, মি মানে আমাকে, রংলি মানে ভুল। ইউ হ্যাভ আন্ডারস্টুড মি রংলি অর্থ তুমি আমাকে ভুল বুঝেছ। তোমার আমার কথা শোনা উচিত ছিল। ইউ শুড হ্যাভ লিসেন্ড টু মি। এখানে ইউ মানে তোমার, শুড হ্যাভ মানে উচিত ছিল, লিসেন্ড মানে শোনা, টু মি মানে আমার কথা। ইউ শুড হ্যাভ লিসেন্ড টু মি অর্থ তোমার আমার কথা শোনা উচিত ছিল। আমার কথার ওপর মনোযোগ দাও। ফোকাস অন মাই ওয়ার্ডস। এখানে ফোকাস মানে মনোযোগ দাও, অন মাই ওয়ার্ডস মানে আমার কথার ওপর। ফোকাস অন মাই ওয়ার্ডস অর্থ আমার কথার ওপর মনোযোগ দাও। তুমি কি আমার সাথে একমত? ডু ইউ এগ্রি উইথ মি। এখানে ডু ইউ মানে তুমি কি, এগ্রি মানে একমত, উইথ মি মানে আমার সাথে। ডু ইউ এগ্রি উইথ মি অর্থ তুমি কি আমার সাথে একমত? আমি কাউকে চিনি না। আই ডোন্ট নো এনিবডি। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে চিনি না বা জানি না, এনিবডি মানে কাউকে। আই ডোন্ট নো এনিবডি অর্থ আমি কাউকে চিনি না। ইউ মানে তোমার, শুড মানে উচিত, স্টাডি মানে পড়া, নাও মানে এখন। ইউ শুড স্টাডি নাও অর্থাৎ তোমার এখন পড়া উচিত। আমি পড়তে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু রিড। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, রিড মানে পড়তে। আই ডোন্ট ওয়ান্ট টু রিড অর্থাৎ আমি পড়তে চাই না। আমি তোমাকে এই কাজ দিয়েছি। আই গেভ ইউ দিস জব। এখানে আই মানে আমি, গেভ মানে দিয়েছি, ইউ মানে তোমাকে, দিস জব মানে এই কাজ। আই গেভ ইউ দিস জব অর্থাৎ আমি তোমাকে এই কাজ দিয়েছি। তুমি আমার রুমটি পরিষ্কার করো। ইউ ক্লিন মাই রুম। এখানে ইউ মানে তুমি, ক্লিন মানে পরিষ্কার করো, মাই রুম মানে আমার রুমটি। ইউ ক্লিন মাই রুম অর্থাৎ তুমি আমার রুমটি পরিষ্কার করো। এই কাজটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দিস জব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। এখানে দিস জব মানে এই কাজটি, ভেরি ইম্পর্টেন্ট মানে খুবই গুরুত্বপূর্ণ, ফর মি মানে আমার জন্য। দিস জব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি অর্থাৎ এই কাজটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি অন্য কাজ চাই। আই ওয়ান্ট অ্যানাদার জব। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, অ্যানাদার জব মানে অন্য কাজ। আই ওয়ান্ট অ্যানাদার জব অর্থাৎ আমি অন্য কাজ চাই। আমি আমার স্বাধীনতা চাই। আই ওয়ান্ট মাই ফ্রিডম। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, মাই ফ্রিডম মানে আমার স্বাধীনতা।
আই ওয়ান্ট মাই ফ্রিডম, অর্থাৎ আমি আমার স্বাধীনতা চাই। গতকাল তুমি কোথায় ছিলে? হোয়ার ইউ ইয়েস্টারডে? এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে তুমি, ইয়েস্টারডে মানে গতকাল। হোয়ার ইউ ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল তুমি কোথায় ছিলে? আমি আমেরিকায় ছিলাম। আই ওয়াজ ইন আমেরিকা। এখানে আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, আমেরিকা। আই ওয়াজ ইন আমেরিকা, অর্থাৎ আমি আমেরিকায় ছিলাম। আমি তোমার সাথে যেতে চাই। আই ওয়ান্ট টু গো উইথ ইউ। এখানে আই মানে আমি, ওয়ান্ট মানে চাই, টু গো মানে যেতে, উইথ ইউ মানে তোমার সাথে। আই ওয়ান্ট টু গো উইথ ইউ, অর্থাৎ আমি তোমার সাথে যেতে চাই। আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড। এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু মিট মানে দেখা করতে, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধুর সাথে। আই অ্যাম গোয়িং টু মিট মাই ফ্রেন্ড, অর্থাৎ আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। তুমি কি তোমার প্রতিশ্রুতি রক্ষা করেছো? ডিড ইউ কিপ ইউর প্রমিস? এখানে ডিড ইউ মানে তুমি কি, কিপ মানে রক্ষা করেছো, ইয়োর প্রমিস মানে তোমার প্রতিশ্রুতি। ডিড ইউ কিপ ইয়োর প্রমিস, অর্থাৎ তুমি কি তোমার প্রতিশ্রুতি রক্ষা করেছো? তোমার পরীক্ষা কবে? হোয়েন ইজ ইয়োর এক্সাম? এখানে হোয়েন মানে কবে, ইয়োর মানে তোমার, এক্সাম মানে পরীক্ষা। হোয়েন ইজ ইয়োর এক্সাম, অর্থাৎ তোমার পরীক্ষা কবে? আজকের আবহাওয়া ঠান্ডা। টুডেজ ওয়েদার ইজ কোল্ড। এখানে টুডেজ মানে আজকের, ওয়েদার মানে আবহাওয়া, কোল্ড মানে ঠান্ডা। টুডেজ ওয়েদার ইজ কোল্ড, অর্থাৎ আজকের আবহাওয়া ঠান্ডা। আপনার প্রিয় শখ কি? হোয়াট ইজ ইয়োর ফেভারিট হবি? এখানে হোয়াট মানে কি, ইয়োর মানে আপনার, ফেভারিট এর অর্থ প্রিয়, হবি মানে শখ। হোয়াট ইজ ইয়োর ফেভারিট হবি, অর্থাৎ আপনার প্রিয় শখ কি? আপনি কি রান্না করতে পছন্দ করেন? ডু ইউ লাইক টু কুক? এখানে ইউ মানে আপনি, লাইক মানে পছন্দ করেন, টু কুক মানে রান্না করতে। ডু ইউ লাইক টু কুক, অর্থাৎ আপনি কি রান্না করতে পছন্দ করেন? আমি ভ্রমণ করতে ভালোবাসি। আই লাভ টু ট্রাভেল। এখানে আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, ট্রাভেল মানে ভ্রমণ করতে। আই লাভ টু ট্রাভেল, অর্থাৎ আমি ভ্রমণ করতে ভালোবাসি। সে খুব সাহসী মেয়ে। সি ইজ এ ভেরি ব্রেভ গার্ল। এখানে সি মানে সে, ইজ মানে হয়, ভেরি মানে খুব, ব্রেভ গার্ল মানে সাহসী মেয়ে। সি ইজ এ ভেরি ব্রেভ গার্ল, অর্থাৎ সে খুব সাহসী মেয়ে। এখন কি বৃষ্টি হচ্ছে? ইজ ইট রেইনিং নাও? ইজ ইট রেইনিং নাও, অর্থ এখন কি বৃষ্টি হচ্ছে? তুমি আমার জীবনে ফিরে এসো। ইউ কাম ব্যাক মাই লাইফ। এখানে ইউ মানে তুমি, কাম মানে এসো, ব্যাক মানে ফিরে, মাই লাইফ মানে আমার জীবনে। ইউ কাম ব্যাক মাই লাইফ, অর্থ তুমি আমার জীবনে ফিরে এসো। মদ্যপান থেকে দূরে থাকুন। কিপ অ্যাওয়ে ফ্রম ড্রিঙ্কিং। এখানে কিপ অ্যাওয়ে মানে দূরে থাকুন, ফ্রম ড্রিঙ্কিং মানে মদ্যপান থেকে। কিপ অ্যাওয়ে ফ্রম ড্রিঙ্কিং, অর্থ মদ্যপান থেকে দূরে থাকুন। বিনয়ী এবং শ্রদ্ধাশীল হন। বি পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল। এখানে বি মানে হওয়া, পোলাইট মানে বিনয়ী, অ্যান্ড মানে এবং, রেসপেক্টফুল মানে শ্রদ্ধাশীল। বি পোলাইট অ্যান্ড রেসপেক্টফুল, অর্থ বিনয়ী এবং শ্রদ্ধাশীল হন। গরম চায়ে আস্তে আস্তে চুমুক দাও। সিপ দ্য হট টি স্লোলি। এখানে সিপ মানে চুমুক দাও, হট টি মানে গরম চায়ে, স্লোলি মানে আস্তে আস্তে। সিপ দ্য হট টি স্লোলি, অর্থ গরম চায়ে আস্তে আস্তে চুমুক দাও। এখানে পার্কিং অনুমোদিত নয়। পার্কিং ইজ নট অ্যালাউড হিয়ার। এখানে পার্কিং নট অ্যালাউড মানে অনুমোদিত নয়, হিয়ার মানে এখানে। পার্কিং ইজ নট অ্যালাউড হিয়ার, অর্থ এখানে পার্কিং অনুমোদিত নয়। দুটি কমলালেবুর রস করো। স্কুইজ টু অরেঞ্জ, অর্থ দুটি কমলালেবুর রস করো। বাম দিকে রাখুন। কিপ টু দ্য লেফট। এখানে কিপ মানে রাখুন, টু দ্য লেফট মানে বাম দিকে। কিপ টু দ্য লেফট, অর্থ বাম দিকে রাখুন। আমাকে খুব সকালে উঠিয়ে দিও। ওয়েক মি আপ আর্লি ইন দ্য মর্নিং। এখানে ওয়েক আপ মানে উঠিয়ে দিও, মি মানে আমাকে, আর্লি ইন দ্য মর্নিং মানে খুব সকালে। ওয়েক মি আপ আর্লি ইন দ্য মর্নিং, অর্থ
আমাকে খুব সকালে উঠিয়ে দিও। তাকে শহরটা দেখিয়ে দাও। টেক হিম রাউন্ড দ্য সিটি। টেক হিম রাউন্ড দ্য সিটি অর্থ তাকে শহরটা দেখিয়ে দাও। অতিথিকে ভিতরে নিয়ে আসুন। ব্রিং দ্য গেস্ট ইন। ব্রিং দ্য গেস্ট ইন অর্থ অতিথিকে ভিতরে নিয়ে আসুন। সবার সাথে ভদ্রভাবে কথা বলুন। স্পিক পোলাইটলি উইথ এভরিবডি। এখানে স্পিক মানে কথা বলুন, পোলাইটলি মানে ভদ্রভাবে, উইথ এভরিবডি মানে সবার সাথে। স্পিক পোলাইটলি উইথ এভরিবডি অর্থ সবার সাথে ভদ্রভাবে কথা বলুন। সে রাস্তায় দাঁড়িয়ে আছে। হি ইজ স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট। হি মানে সে, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে আছে, অন দ্য স্ট্রিট মানে রাস্তায়। হি ইজ স্ট্যান্ডিং অন দ্য স্ট্রিট অর্থ সে রাস্তায় দাঁড়িয়ে আছে। এটা তার জন্য দারুণ সুযোগ ছিল। দ্যাট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ফর হিম। এখানে দ্যাট মানে এটা, এ গ্রেট অপরচুনিটি মানে দারুণ সুযোগ, ফর হিম মানে তার জন্য। দ্যাট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ফর হিম অর্থ এটা তার জন্য দারুণ সুযোগ ছিল। আমার এখন কি করা উচিত? হোয়াট শুড আই ডু নাও। এখানে হোয়াট মানে কি, শুড মানে উচিত, আই মানে আমার, ডু মানে করা, নাও মানে এখন। হোয়াট শুড আই ডু নাও অর্থ আমার এখন কি করা উচিত। আমি শীঘ্রই আসছি। আই এম কামিং সুন। এখানে আই মানে আমি, কামিং মানে আসছি, সুন মানে শীঘ্রই। আই এম কামিং সুন অর্থ আমি শীঘ্রই আসছি। তুমি তার জীবন বাঁচিয়েছ। ইউ সেভড হিজ লাইফ। এখানে ইউ মানে তুমি, সেভ মানে বাঁচিয়েছ, হিজ লাইফ মানে তার জীবন। ইউ সেভড হিজ লাইফ অর্থ তুমি তার জীবন বাঁচিয়েছ। আমার ম্যাডাম একজন ভালো মহিলা। মাই ম্যাডাম ইজ এ গুড লেডি। এখানে মাই ম্যাডাম মানে আমার ম্যাডাম, এ গুড লেডি মানে একজন ভালো মহিলা। মাই ম্যাডাম ইজ এ গুড লেডি অর্থ আমার ম্যাডাম একজন ভালো মহিলা। তুমি একজন গৃহকর্মী। ইউ আর এ হাউসকিপার। এখানে ইউ মানে তুমি, এ হাউসকিপার মানে একজন গৃহকর্মী। ইউ আর এ হাউসকিপার অর্থ তুমি একজন গৃহকর্মী। তোমার ঠিকানা পাঠাও। সেন্ড ইয়োর অ্যাড্রেস। এখানে সেন্ড মানে পাঠাও, ইয়োর মানে তোমার, অ্যাড্রেস মানে ঠিকানা। সেন্ড ইয়োর অ্যাড্রেস অর্থ তোমার ঠিকানা পাঠাও। আমি কি আমার বেতন পেতে পারি? ক্যান আই গেট মাই স্যালারি। এখানে ক্যান আই মানে আমি কি পারি, গেট মানে পাওয়া, মাই স্যালারি মানে আমার বেতন। ক্যান আই গেট মাই স্যালারি অর্থ আমি কি আমার বেতন পেতে পারি। তুমি কি সত্যিই আসবে? উইল ইউ রিয়েলি কাম। এখানে ইউ মানে তুমি, রিয়েলি মানে সত্যি, কাম মানে আসা, উইল কাম মানে আসবে। উইল ইউ রিয়েলি কাম অর্থ তুমি কি সত্যি আসবে। তুমি চিন্তা করো না। ইউ ডোন্ট ওয়ারি। এখানে ইউ মানে তুমি, ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না। ইউ ডোন্ট ওয়ারি অর্থ তুমি চিন্তা করো না। তোমাকে আমার খুব দরকার। আই নিড ইউ সো মাচ। এখানে আই মানে আমার, নিড মানে দরকার, ইউ মানে তোমাকে, সো মাচ মানে খুব। আই নিড ইউ সো মাচ অর্থাৎ তোমাকে আমার খুব দরকার। তোমাকে ছাড়া আমি অন্ধ। আই এম ব্লাইন্ড উইথাউট ইউ। এখানে আই মানে আমি, ব্লাইন্ড মানে অন্ধ, উইথাউট ইউ মানে তোমাকে ছাড়া। আই এম ব্লাইন্ড উইথাউট ইউ অর্থাৎ তোমাকে ছাড়া আমি অন্ধ। আমি তোমাকে হারাতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ। এখানে আই মানে আমি, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, লস মানে হারাতে, ইউ মানে তোমাকে। আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ অর্থাৎ আমি তোমাকে হারাতে চাই না। কিন্তু আমি বলতে পারছি না। বাট আই কান্ট সে। এখানে বাট মানে কিন্তু, আই মানে আমি, কান্ট সে মানে বলতে পারছি না। বাট আই কান্ট সে অর্থাৎ কিন্তু আমি বলতে পারছি না। অনুগ্রহ করে আমাকে বিশ্বাস করো। প্লিজ বিলিভ মি। এখানে প্লিজ মানে অনুগ্রহ করে, বিলিভ মি মানে আমাকে বিশ্বাস করো। প্লিজ বিলিভ মি অর্থাৎ অনুগ্রহ করে আমাকে বিশ্বাস করো। আমার ভালোবাসা সত্য। মাই লাভ ইজ ট্রু। এখানে মাই লাভ মানে আমার ভালোবাসা, ট্রু মানে সত্য। মাই লাভ ইজ ট্রু অর্থাৎ আমার ভালোবাসা সত্য। কিন্তু কিছুদিন পর বলতে পারবে। বাট ইউ ক্যান সে আফটার সাম ডেজ। এখানে বাট মানে কিন্তু, ইউ মানে তুমি, ক্যান সে মানে বলতে পারবে, আফটার সাম ডেজ মানে কিছুদিন পর। বাট ইউ ক্যান সে আফটার সাম ডেজ অর্থাৎ
কিছুদিন পর বলতে পারবে। আমি তোমার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ। এখানে আই মানে আমি, উইল ওয়েট মানে অপেক্ষা করব, ফর ইউ মানে তোমার জন্য। আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব। আরও কাছাকাছি আসবো তোমার। দ্য মোর ক্লোজ আই কাম টু ইউ। এখানে দ্য মোর ক্লোজ মানে আরও কাছাকাছি, আই মানে আমি, কাম মানে আসবো, টু ইউ মানে তোমার। দ্য মোর ক্লোজ আই কাম টু ইউ অর্থাৎ আরও কাছাকাছি আসবো তোমার। আরও কাছে আসতে চাই। দ্য মোর ক্লোজ আই ওয়ান্ট টু কাম। দ্য মোর ক্লোজ আই ওয়ান্ট টু কাম অর্থ আরও কাছে আসতে চাই। আজকের ভালোবাসা শুধু সময় কাটানো। টুডেজ লাভ ইজ জাস্ট টাইম পাসিং। এখানে টুডেজ লাভ মানে আজকের ভালোবাসা, জাস্ট টাইম পাসিং অর্থ শুধু সময় কাটানো। টুডেজ লাভ ইজ জাস্ট টাইম পাসিং অর্থ আজকের ভালোবাসা শুধুই সময় কাটানো। সে আমার, সি ইজ মাইন। এখানে সি মানে সে, মাইন মানে আমার। সি ইজ মাইন অর্থাৎ সে আমার। আদর করে আলিঙ্গন দাও। গিভ মি এ হাগ উইথ লাভ। গিভ মি এ হাগ উইথ লাভ অর্থ আদর করে আলিঙ্গন দাও। তুমি আমার হৃদয়। ইউ আর মাই হার্ট। এখানে ইউ মানে তুমি, মাই হার্ট মানে আমার হৃদয়। ইউ আর মাই হার্ট অর্থাৎ তুমি আমার হৃদয়। তোমার হাসি মনে পড়ে। আই মিস ইয়োর স্মাইল। এখানে আই মানে আমার, মিস মানে মনে পড়ে, ইয়োর মানে তোমার, স্মাইল মানে হাসি। আই মিস ইয়োর স্মাইল অর্থাৎ তোমার হাসি মনে পড়ে। আমি তোমার। আই এম ইয়োর। এখানে আই মানে আমি, ইয়োর মানে তোমার। আই এম ইয়োর অর্থাৎ আমি তোমার। আমি শুধু দেখছি। আই এম জাস্ট লুকিং। এখানে আই মানে আমি, জাস্ট লুকিং মানে শুধু দেখছি। আই এম জাস্ট লুকিং অর্থাৎ আমি শুধু দেখছি। কি নিয়ে ঝগড়া? হোয়াটস দ্য কোয়ারেল অ্যাবাউট। এখানে হোয়াটস মানে কি, দ্য কোয়ারেল মানে ঝগড়া, অ্যাবাউট মানে নিয়ে। হোয়াটস দ্য কোয়ারেল অ্যাবাউট অর্থাৎ কি নিয়ে ঝগড়া। তুমি কি রাগ করেছো? আর ইউ অ্যাংরি। এখানে আর ইউ মানে তুমি কি, অ্যাংরি মানে রাগ করেছো। আর ইউ অ্যাংরি অর্থাৎ তুমি কি রাগ করেছো। তুমি কি বললে? হোয়াট ডিড ইউ সে। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, সে মানে বলা। হোয়াট ডিড ইউ সে অর্থাৎ তুমি কি বললে। আজকের জন্য পরিকল্পনা কি? হোয়াটস দ্য প্ল্যান ফর টুডে। এখানে হোয়াটস মানে কি, দ্য প্ল্যান মানে পরিকল্পনা, ফর মানে জন্য, টুডে মানে আজকের। হোয়াটস দ্য প্ল্যান ফর টুডে অর্থাৎ আজকের জন্য পরিকল্পনা কি। আমি তোমার জন্য কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এখানে হোয়াট মানে কি, ক্যান মানে পারা, আই মানে আমি, ডু মানে করতে, ফর মানে জন্য, ইউ মানে তোমার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য কি করতে পারি। কে তোমাকে এখানে নিয়ে এসেছে? হু ব্রিংস ইউ হেয়ার। এখানে হু মানে কে, ব্রিংস মানে নিয়ে আসা, ইউ মানে তোমাকে, হেয়ার মানে এখানে। হু ব্রিংস ইউ হেয়ার অর্থাৎ কে তোমাকে এখানে নিয়ে এসেছে। এটা কার টেলিফোন নম্বর? হুজ টেলিফোন নাম্বার ইজ দিস। এখানে হুজ মানে কার, টেলিফোন নাম্বার মানে টেলিফোন নম্বর, দিস মানে এটা। হুজ টেলিফোন নাম্বার ইজ দিস অর্থাৎ এটা কার টেলিফোন নম্বর। আপনি কখন বিছানায় যান? হোয়েন ডু ইউ গো টু বেড। এখানে হোয়েন মানে কখন, ইউ মানে আপনি, গো মানে যাওয়া, বেড মানে বিছানায়। হোয়েন ডু ইউ গো টু বেড অর্থাৎ আপনি কখন বিছানায় যান। রেডিও চালু করুন। টার্ন অন দ্য রেডিও। এখানে টার্ন অন মানে চালু করুন, দ্য রেডিও মানে রেডিও। টার্ন অন দ্য রেডিও অর্থাৎ রেডিও চালু করুন। জানালা কে বানায়? হু বিল্ট দ্য উইন্ডো। এখানে হু মানে কে, বিল্ট মানে বানায়, দ্য উইন্ডো মানে জানালা। হু বিল্ট দ্য উইন্ডো অর্থাৎ জানালা কে বানায়। কুকুর ঘেউ ঘেউ করছে। দ্য ডগ ইজ বার্কস। এখানে দ্য ডগ মানে কুকুর, ইজ মানে হয়, বার্কস মানে ঘেউ ঘেউ করা। দ্য ডগ ইজ বার্ক অর্থাৎ কুকুর ঘেউ ঘেউ করছে। আমরা নদীর কাছে ঘোড়ায় চড়ে। উই রাইড হর্স নিয়ার দ্য রিভার। এখানে উই মানে আমরা, রাইড হর্স মানে ঘোড়ায় চড়ে, নিয়ার মানে কাছে, দ্য রিভার মানে নদী। উই রাইড হর্স নিয়ার দ্য রিভার অর্থাৎ
আমরা নদীর কাছে ঘোড়ায় চড়ে। সে শান্তিতে ঘুমায়। হি স্লিপস পিসফুলি। হি মানে সে, স্লিপস মানে ঘুমায়, পিসফুলি মানে শান্তিতে। হি স্লিপস পিসফুলি অর্থাৎ সে শান্তিতে ঘুমায়। তারা শিল্প তৈরি করে। দে ক্রিয়েট আর্ট। এখানে দে মানে তারা, ক্রিয়েট মানে তৈরি করে, আর্ট মানে শিল্প। দে ক্রিয়েট আর্ট অর্থাৎ তারা শিল্প তৈরি করে। পাখিরা গান গাইছে। দ্য বার্ডস আর সিঙ্গিং। এখানে দ্য বার্ডস মানে পাখিরা, সিঙ্গিং মানে গান গাইছে। দ্য বার্ডস আর সিঙ্গিং অর্থাৎ পাখিরা গান গাইছে। আমি ইতিমধ্যে তোমাকে বলেছি। আই অলরেডি টোল্ড ইউ। এখানে আই মানে আমি, অলরেডি মানে ইতিমধ্যে, টোল্ড মানে বলেছি, ইউ মানে তোমাকে। আই অলরেডি টোল্ড ইউ অর্থাৎ আমি ইতিমধ্যে তোমাকে বলেছি। আজকে আমি খুবই ক্লান্ত। আই এম ভেরি টায়ার্ড টুডে। এখানে আই মানে আমি, এম মানে হই, ভেরি মানে খুবই, টায়ার্ড মানে ক্লান্ত, টুডে মানে আজকে। আই এম ভেরি টায়ার্ড টুডে অর্থাৎ আজকে আমি খুব ক্লান্ত। তুমি কি একজন ডাক্তার? আর ইউ এ ডক্টর? এখানে আর ইউ মানে তুমি কি, এ মানে একজন, ডক্টর মানে ডাক্তার। আর ইউ এ ডক্টর অর্থাৎ তুমি কি একজন ডাক্তার? কাল সকালে দেখা হবে। সি ইউ টুমোরো মর্নিং। এখানে সি ইউ মানে দেখা হবে, টুমোরো মানে কাল, মর্নিং মানে সকালে। সি ইউ টুমোরো মর্নিং অর্থাৎ কাল সকালে দেখা হবে। খাদ্য সুস্বাদু ছিল। দ্য ফুড ওয়াজ ডেলিসিয়াস। এখানে দ্য ফুড মানে খাদ্য, ওয়াজ মানে ছিল, ডেলিসিয়াস মানে সুস্বাদু। দ্য ফুড ওয়াজ ডেলিসিয়াস অর্থাৎ খাদ্য সুস্বাদু ছিল। চলো রাস্তা পার হই। লেটস ক্রস দ্য স্ট্রিট। এখানে লেটস মানে চলো, ক্রস মানে পার হওয়া, দ্য স্ট্রিট মানে রাস্তা। লেটস ক্রস দ্য স্ট্রিট অর্থাৎ চলো রাস্তা পার হই। কাজ শেষ করুন। ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে ফিনিশ মানে শেষ করুন, দ্য ওয়ার্ক মানে কাজ। ফিনিশ দ্য ওয়ার্ক অর্থাৎ কাজ শেষ করুন। আমি খুবই সন্তুষ্ট। আই এম ভেরি স্যাটিসফাইড। এখানে আই মানে আমি, ভেরি মানে খুবই, স্যাটিসফাইড মানে সন্তুষ্ট। আই এম ভেরি স্যাটিসফাইড অর্থাৎ আমি খুবই সন্তুষ্ট। আপনার অফিস কোথায়? হোয়ার ইজ ইয়োর অফিস? এখানে হোয়ার মানে কোথায়, ইয়োর মানে আপনার, অফিস মানে অফিস। হোয়ার ইজ ইয়োর অফিস অর্থাৎ আপনার অফিস কোথায়? তুমি আমার সাথে থাকো। ইউ স্টে উইথ মি। এখানে ইউ মানে তুমি, স্টে মানে থাকো, উইথ মানে সাথে, মি মানে আমার। ইউ স্টে উইথ মি অর্থাৎ তুমি আমার সাথে থাকো। এটা আমার পরিকল্পনা ছিল। ইট ওয়াজ মাই প্ল্যান। এখানে ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, মাই মানে আমার, প্ল্যান মানে পরিকল্পনা। ইট ওয়াজ মাই প্ল্যান অর্থাৎ এটা আমার পরিকল্পনা ছিল। আমি কাজ করছি। আই অ্যাম ওয়ার্কিং। এখানে আই মানে আমি, ওয়ার্কিং মানে কাজ করছি। আই অ্যাম ওয়ার্কিং অর্থাৎ আমি কাজ করছি। তুমি এত ধনী কেন? হোয়াই আর ইউ সো রিচ? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, সো রিচ মানে এত ধনী। হোয়াই আর ইউ সো রিচ অর্থাৎ তুমি এত ধনী কেন? আপনার এটা বলা উচিত নয়। ইউ শুড নট সে দ্যাট। এখানে ইউ মানে আপনার, শুড নট মানে উচিত নয়, সে মানে বলা, দ্যাট মানে এটা। ইউ শুড নট সে দ্যাট অর্থাৎ আপনার এটা বলা উচিত নয়। আমি জানি সে একজন ধনী মানুষ। আই নো হি ইজ এ রিচ ম্যান। এখানে আই মানে আমি, নো মানে জানি, হি মানে সে, এ মানে একজন, রিচ ম্যান মানে ধনী মানুষ। আই নো হি ইজ এ রিচ ম্যান অর্থাৎ আমি জানি সে একজন ধনী মানুষ। তুমি কি ধূমপান করো? ডু ইউ স্মোক? এখানে ডু মানে করো, ইউ মানে তুমি, স্মোক মানে ধূমপান। ডু ইউ স্মোক? তুমি কি ধূমপান করো? আমার কাছে ভালো খবর আছে। আই হ্যাভ গুড নিউজ। এখানে আই মানে আমার, হ্যাভ মানে আছে, গুড নিউজ মানে ভালো খবর। আই হ্যাভ গুড নিউজ
মানে আমার কাছে ভালো খবর আছে। সব কাজ শেষ, অল ওয়ার্ক ইজ ডান। এখানে অল মানে সব, ওয়ার্ক মানে কাজ, ডান মানে শেষ। অল ওয়ার্ক ইজ ডান অর্থাৎ সব কাজ শেষ। তুমি কখন ঘুম থেকে ওঠো? হোয়াট টাইম ডু ইউ ওয়েক আপ? এখানে হোয়াট টাইম মানে কখন, ইউ মানে তুমি, ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা। হোয়াট টাইম ডু ইউ ওয়েক আপ অর্থ তুমি কখন ঘুম থেকে ওঠো। আমি এখন খুব খুশি, আই এম ভেরি হ্যাপি নাও। এখানে আই মানে আমি, ভেরি হ্যাপি মানে খুব খুশি, নাও মানে এখন। আই এম ভেরি হ্যাপি নাও অর্থ আমি এখন খুব খুশি। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি অল রাইট। এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না, এভরিথিং মানে সব, উইল বি অল রাইট মানে ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি এভরিথিং উইল বি অল রাইট অর্থ চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি কি ভাবছো বলো? টেল মি হোয়াট ইউ থিঙ্ক। এখানে টেল মি মানে আমাকে বলো, হোয়াট মানে কি, ইউ মানে তুমি, থিঙ্ক মানে ভাবছো। টেল মি হোয়াট ইউ থিঙ্ক অর্থ তুমি কি ভাবছো বলো। আমি জানি না কেন এটা হচ্ছে, আই ডোন্ট নো দ্যাট হোয়াই ইট ইজ হ্যাপেনিং। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, দ্যাট মানে যে, হোয়াই মানে কেন, ইট মানে এটা, হ্যাপেনিং মানে হচ্ছে। আই ডোন্ট নো দ্যাট হোয়াই ইট ইজ হ্যাপেনিং অর্থ আমি জানি না এটা কেন হচ্ছে। তুমি অনেক বদলে গেছো, ইউ হ্যাভ চেঞ্জড এ লট। এখানে ইউ মানে তুমি, চেঞ্জড মানে বদলে গেছো, এ লট মানে অনেক, ইউ হ্যাভ চেঞ্জড এ লট অর্থ তুমি অনেক বদলে গেছো। তুমি নিজেকে কি মনে করো? হোয়াট ডু ইউ থিঙ্ক ইয়োর সেলফ। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, থিঙ্ক মানে মনে করা, ইয়োর সেলফ মানে নিজেকে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইয়োর সেলফ অর্থ তুমি নিজেকে কি মনে করো। সে আমার চাচাতো ভাই, হি ইজ মাই কাজিন ব্রাদার। এখানে হি মানে সে, মাই মানে আমার, কাজিন ব্রাদার মানে চাচাতো ভাই, হি ইজ মাই কাজিন ব্রাদার অর্থ সে আমার চাচাতো ভাই। আমার একটা বোন আছে, আই হ্যাভ এ সিস্টার। এখানে আই মানে আমার, হ্যাভ মানে আছে, এ সিস্টার মানে একটা বোন। আই হ্যাভ এ সিস্টার অর্থ আমার একটা বোন আছে। আমাকে আবার চেষ্টা করতে দাও, লেট মি ট্রাই ইট এগেইন। এখানে লেট মি মানে আমাকে দাও, ট্রাই মানে চেষ্টা করতে, ইট মানে এটা, এগেইন মানে আবার। লেট মি ট্রাই ইট এগেইন অর্থ আমাকে আবার চেষ্টা করতে দাও। তুমি কতক্ষণ সময় নেবে? হাউ লং উইল ইউ টেক। হাউ লং উইল ইউ টেক অর্থ তুমি কতক্ষণ সময় নেবে। সে খুব ভালো, হি ইজ ভেরি গুড। এখানে হি মানে সে, ভেরি গুড মানে খুব ভালো, হি ইজ ভেরি গুড অর্থ সে খুব ভালো। আমি তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি, আই ক্যান হেয়ার ইউ ক্লিয়ারলি। এখানে হেয়ার মানে শুনতে পাওয়া, ক্লিয়ারলি মানে স্পষ্টভাবে। আই ক্যান হেয়ার ইউ ক্লিয়ারলি অর্থ আমি তোমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। আমি আজ উপবাস করছি, আই এম ফাস্টিং টুডে। এখানে আই মানে আমি, ফাস্টিং মানে উপবাস করছি, টুডে মানে আজ। আই এম ফাস্টিং টুডে অর্থ আমি আজ উপবাস করছি। আজ আমি দৈনন্দিন জীবনের জন্য প্রস্তুতি নেব, টুডে আই উইল প্রিপেয়ার ফর ডেইলি লাইফ। এখানে টুডে মানে আজ, আই মানে আমি, উইল প্রিপেয়ার মানে প্রস্তুতি নেব, ফর ডেইলি লাইফ মানে দৈনন্দিন জীবনের জন্য। টুডে আই উইল প্রিপেয়ার ফর ডেইলি লাইফ অর্থ আজ আমি দৈনন্দিন জীবনের জন্য প্রস্তুতি নেব। আমার হাতে সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম অন মাই হ্যান্ড। আই ডোন্ট হ্যাভ টাইম অন মাই হ্যান্ড অর্থ আমার হাতে সময় নেই। ছুরিটা খুব ধারালো, দ্য নাইফ ইজ ভেরি শার্প। এখানে দ্য নাইফ মানে ছুরি, ইজ মানে হয়, ভেরি শার্প মানে খুব ধারালো, দ্য নাইফ ইজ ভেরি শার্প অর্থ ছুরিটা খুব ধারালো। আমি একাকী বোধ করছি, আই এম ফিলিং লোনলি। এখানে আই মানে আমি, ফিলিং মানে বোধ করছি, লোনলি মানে একাকী, আই এম ফিলিং লোনলি অর্থ আমি একাকী বোধ করছি। আমি এখানে একা, আই এম অ্যালোন হিয়ার। এখানে আই মানে আমি, অ্যালোন মানে একা, হিয়ার মানে এখানে, আই এম অ্যালোন হিয়ার অর্থ আমি এখানে একা। তোমার কি এটা মনে আছে? ডু ইউ রিমেম্বার ইট। এখানে ডু ইউ মানে তোমার কি, রিমেম্বার মানে মনে করা, ইট মানে এটা, ডু ইউ রিমেম্বার ইট অর্থ তোমার কি এটা মনে আছে? তোমার জুতা খুলে ফেলো, টেক অফ ইয়োর শুজ। এখানে টেক অফ মানে খুলে ফেলা,
ইয়োর মানে তোমার, শুজ মানে জুতা। টেক অফ ইয়োর শুজ অর্থ তোমার জুতা খুলে ফেলো। আমি তোমাকে শ্বাসরোধ করে হত্যা করব। আই উইল স্ট্রাঙ্গল ইউ। এখানে আই মানে আমি, উইল স্ট্রাঙ্গল মানে শ্বাসরোধ করে হত্যা করব, ইউ মানে তোমাকে। আই উইল স্ট্রাঙ্গল ইউ অর্থ আমি তোমাকে শ্বাসরোধ করে হত্যা করব। আমরা একটু পরে যাব। উইল গো লিটিল লেটার। এখানে উই মানে আমরা, উইল গো মানে যাব, লিটিল লেটার মানে একটু পরে। উই উইল গো লিটিল লেটার অর্থ আমরা একটু পরে যাব। আমাকে এখন খেলতে দাও। লেট মি প্লে নাও। এখানে লেট মি মানে আমাকে দাও, প্লে মানে খেলতে, নাও মানে এখন। লেট মি প্লে নাও অর্থ আমাকে এখন খেলতে দাও। আমি এটার জন্য দুঃখিত। আই অ্যাম সরি অ্যাবাউট দ্যাট। এখানে আই মানে আমি, সরি মানে দুঃখিত, অ্যাবাউট দ্যাট মানে এটার জন্য। আই অ্যাম সরি অ্যাবাউট দ্যাট অর্থ আমি এটার জন্য দুঃখিত। তোমার রক্তের গ্রুপ কি? হোয়াটস ইয়োর ব্লাড টাইপ। এখানে হোয়াটস মানে কি, ইয়োর মানে তোমার, ব্লাড টাইপ মানে রক্তের গ্রুপ। হোয়াটস ইয়োর ব্লাড টাইপ অর্থ তোমার রক্তের গ্রুপ কি। আমি এটা নিয়ে ভাববো। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট। এখানে আই মানে আমি, উইল থিঙ্ক মানে ভাববো, অ্যাবাউট ইট মানে এটা নিয়ে। আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমি এটা নিয়ে ভাববো। এখনই কিছু করো। ডু সামথিং নাও। এখানে ডু মানে করা, সামথিং মানে কিছু, নাও মানে এখন। ডু সামথিং নাও অর্থ এখনই কিছু করো। তোমার কি ফোন আছে? ডু ইউ হ্যাভ এ ফোন। এখানে ডু ইউ মানে তোমার কি, হ্যাভ মানে আছে, এ ফোন মানে ফোন। ডু ইউ হ্যাভ এ ফোন অর্থ তোমার কি ফোন আছে। আমাকে বিরক্ত করবেন না। ডোন্ট মেক মি বদার। এখানে ডোন্ট মেক মানে করবেন না, মি মানে আমাকে, বদার মানে বিরক্ত। ডোন্ট মেক মি বদার অর্থ আমাকে বিরক্ত করবেন না। আজ কে আসছে? হু ইজ কামিং টুডে। এখানে হু মানে কে, কামিং মানে আসছে, টুডে মানে আজ। হু ইজ কামিং টুডে অর্থ আজ কে আসছে। সম্পূর্ণ শান্ত থাকুন। বি কমপ্লিটলি কোয়াইট। এখানে বি মানে থাকা, কমপ্লিটলি মানে সম্পূর্ণ, কোয়াইট মানে শান্ত। বি কমপ্লিটলি কোয়াইট অর্থ সম্পূর্ণ শান্ত থাকুন। এখান থেকে নড়বেন না। ডোন্ট মুভ ফ্রম হিয়ার। এখানে ডোন্ট মুভ মানে নড়বেন না, ফ্রম হিয়ার মানে এখান থেকে। ডোন্ট মুভ ফ্রম হিয়ার অর্থ এখান থেকে নড়বেন না। আপনার জন্য অনেক সমস্যা। মেনি প্রবলেমস ফর ইউ। এখানে মেনি প্রবলেমস মানে অনেক সমস্যা, ফর ইউ মানে আপনার জন্য। মেনি প্রবলেমস ফর ইউ অর্থ আপনার জন্য অনেক সমস্যা। তোমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। আই হ্যাভ ফুল ফেইথ ইন ইউ। এখানে আই মানে আমার, হ্যাভ মানে আছে, ফুল ফেইথ মানে পূর্ণ বিশ্বাস, ইন ইউ মানে তোমার প্রতি। আই হ্যাভ ফুল ফেইথ ইন ইউ অর্থ তোমার প্রতি আমার পূর্ণ বিশ্বাস আছে। আমি কি তার জন্য অপেক্ষা করব? উইল আই ওয়েট ফর হিম। এখানে আই মানে আমি, ওয়েট মানে অপেক্ষা করা, ফর হিম মানে তার জন্য। উইল আই ওয়েট ফর হিম অর্থ আমি কি তার জন্য অপেক্ষা করব। আমি এটা বলতে দুঃখিত। আই অ্যাম সরি টু সে দিস। এখানে আই মানে আমি, সরি মানে দুঃখিত, টু সে মানে বলতে, দিস মানে এটা। আই অ্যাম সরি টু সে দিস অর্থ আমি এটা বলতে দুঃখিত। সে পুরোপুরি বদলে গেছে। হি হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড। এখানে হি মানে সে, কমপ্লিটলি মানে পুরোপুরি, চেঞ্জড মানে বদলে গেছে। হি হ্যাজ কমপ্লিটলি চেঞ্জ অর্থ সে পুরোপুরি বদলে গেছে। তুমি খুব দেরি করছো। ইউ আর টেকিং টু লেট। এখানে ইউ মানে তুমি, টেকিং মানে করছো, টু লেট মানে খুব দেরি। ইউ আর টেকিং টু লেট অর্থ তুমি খুব দেরি করছো। তুমি আমার বিশ্বাস ভেঙেছো। ইউ ব্রোক মাই ট্রাস্ট। এখানে ইউ মানে তুমি, ব্রোক মানে ভেঙেছো, মাই মানে আমার, ট্রাস্ট মানে বিশ্বাস। ইউ ব্রোক মাই ট্রাস্ট অর্থ তুমি আমার বিশ্বাস ভেঙেছো। এটাই তোমার শাস্তি। দিস ইজ ইয়োর পানিশমেন্ট। এখানে দিস মানে এটাই, ইয়োর মানে তোমার, পানিশমেন্ট মানে শাস্তি। দিস ইজ ইয়োর পানিশমেন্ট অর্থ এটাই তোমার শাস্তি। তুমি আমার বাসায় আসো। ইউ কাম টু মাই হাউস। এখানে ইউ মানে তুমি, কাম মানে আসো, টু মাই হাউস মানে আমার বাসায়। ইউ কাম টু মাই হাউস অর্থ তুমি আমার বাসায় আসো। আমি সবসময় তোমার কথা ভাবি। আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ। এখানে আই মানে আমি, অলওয়েজ মানে সবসময়,
থিঙ্ক মানে ভাবি, অ্যাবাউট ইউ মানে তোমার কথা। আই অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউ অর্থ আমি সবসময় তোমার কথা ভাবি। আপনি নিজেকে কি মনে করেন? হোয়াট ডু ইউ থিঙ্ক ইয়োর সেলফ? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, থিঙ্ক মানে মনে করা, ইয়োর সেলফ মানে নিজেকে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইয়োর সেলফ অর্থ আপনি নিজেকে কি মনে করেন। আমার আজ অনেক কাজ আছে। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে। এখানে আই মানে আমার, হ্যাভ মানে আছে, এ লট মানে অনেক, ওয়ার্ক মানে কাজ, টুডে মানে আজ। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে অর্থ আমার আজ অনেক কাজ আছে। সে সবসময় মিথ্যা বলে। সি অলওয়েজ লাইস। এখানে সি মানে সে, অলওয়েজ মানে সবসময়, লাইস মানে মিথ্যা বলা। সি অলওয়েজ লাইস অর্থ সে সবসময় মিথ্যা বলে। লোকটা ভালো না। দ্য ম্যান ইজ নট গুড। দ্য ম্যান মানে লোকটা, নট গুড মানে ভালো না। দ্য ম্যান ইজ নট গুড অর্থ লোকটা ভালো না। আমি টাকার জন্য সব করতে পারি। আই ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে আই মানে আমি, ক্যান মানে পারি, ডু মানে করতে, এনিথিং মানে সব, ফর মানি মানে টাকার জন্য। আই ক্যান ডু এনিথিং ফর মানি অর্থ আমি টাকার জন্য সব করতে পারি। সে আমাকে সেখানে যেতে বাধা দেয়। হি স্টপ মি ফ্রম গোয়িং দেয়ার। এখানে হি মানে সে, স্টপ মি মানে আমাকে বাধা দেয়, ফ্রম গোয়িং দেয়ার মানে সেখানে যেতে। হি স্টপ মি ফ্রম গোয়িং দেয়ার অর্থাৎ সে আমাকে সেখানে যেতে বাধা দেয়। এটা কিনবেন না। ডোন্ট বাই ইট। এখানে ডোন্ট বাই মানে কিনবেন না, ইট মানে এটা, ডোন্ট বাই ইট অর্থাৎ এটা কিনবেন না। ইংরেজি শিখুন। লার্ন ইংলিশ। এখানে লার্ন মানে শিখুন, ইংলিশ মানে ইংরেজি, লার্ন ইংলিশ অর্থাৎ ইংরেজি শিখুন। আমি পড়তে খুব পছন্দ করি। আই লাইক রিডিং ভেরি মাচ। এখানে আই মানে আমি, লাইক মানে পছন্দ করি, রিডিং মানে পড়তে, ভেরি মাচ মানে খুব। আই লাইক রিডিং ভেরি মাচ অর্থাৎ আমি পড়তে খুব পছন্দ করি। আমি কি আপনার সাথে যেতে পারি? ক্যান আই গো উইথ ইউ? এখানে ক্যান আই মানে আমি কি পারি, গো মানে যেতে, উইথ ইউ মানে আপনার সাথে। ক্যান আই গো উইথ ইউ অর্থাৎ আমি কি আপনার সাথে যেতে পারি? পরিণতি ভালো হবে না। দ্য কনসিকুয়েন্সেস উইল নট বি গুড। এখানে দ্য কনসিকুয়েন্সেস মানে এর পরিণতি, উইল নট বি গুড মানে ভালো হবে না। দ্য কনসিকুয়েন্সেস উইল নট বি গুড অর্থাৎ বাংলাদেশের সংযোগ ব্যবস্থা ভালো নয়। বাংলাদেশ কানেকশন সিস্টেম ইজ নট গুড। বাংলাদেশ কানেকশন সিস্টেম মানে বাংলাদেশের সংযোগ ব্যবস্থা, নট গুড মানে ভালো নয়। বাংলাদেশ কানেকশন সিস্টেম ইজ নট গুড অর্থাৎ বাংলাদেশের সংযোগ ব্যবস্থা ভালো নয়। সকাল থেকে কি করছো? হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং। এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, ডুইং মানে করছো, সিন্স মর্নিং মানে সকাল থেকে। হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে কি করছো। আপনি কি ইংরেজি পড়েন? ডু ইউ রিড ইংলিশ? এখানে ইউ মানে আপনি, রিড মানে পড়েন, ইংলিশ মানে ইংরেজি। ডু ইউ রিড ইংলিশ অর্থাৎ আপনি কি ইংরেজি পড়েন? হ্যাঁ আমি ইংরেজি পড়ি। ইয়েস আই রিড ইংলিশ। এখানে ইয়েস মানে হ্যাঁ, আই মানে আমি, রিড মানে পড়ি, ইংলিশ মানে ইংরেজি। ইয়েস আই রিড ইংলিশ অর্থাৎ হ্যাঁ আমি ইংরেজি পড়ি। বাংলা একটি সহজ ভাষা। বেঙ্গলি ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ। এখানে বেঙ্গলি মানে বাংলা, অ্যান ইজি মানে একটি সহজ, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। বেঙ্গলি ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা একটি সহজ ভাষা। আমার চুল কাটো। কাট মাই হেয়ার। এখানে কাট মানে কাটো, মাই মানে আমার, হেয়ার মানে চুল। কাট মাই হেয়ার অর্থাৎ আমার চুল কাটো। আমি আজকাল পড়াশোনা করছি। আই এম স্টাডিং দিস ডেইজ। এখানে আই মানে আমি, স্টাডিং মানে পড়াশোনা করছি, দিস ডেইজ মানে আজকাল। আই এম স্টাডিং দিস ডেইজ অর্থাৎ আমি আজকাল পড়াশোনা করছি। আগ্রায় কি দেখেছেন? হোয়াট হ্যাভ ইউ সিন ইন আগ্রা? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, সিন মানে দেখেছেন, ইন আগ্রা মানে আগ্রায়। হোয়াট হ্যাভ ইউ সিন ইন আগ্রা অর্থাৎ আগ্রায় কি দেখেছেন। আমি তাজমহল দেখেছি। আই হ্যাভ সিন দ্য তাজমহল। এখানে আই মানে আমি, হ্যাভ সিন মানে দেখেছি, তাজমহল। আই হ্যাভ সিন দ্য তাজমহল অর্থাৎ
আমি তাজমহল দেখেছি। তুমি তোমার বাবাকে কি লিখেছো? হোয়াট ডিড ইউ রাইট টু ইয়োর ফাদার? এখানে হোয়াট মানে কি, ইউ মানে তুমি, রাইট মানে লেখা, ইয়োর ফাদার মানে তোমার বাবাকে। হোয়াট ডিড ইউ রাইট টু ইয়োর ফাদার অর্থাৎ তুমি তোমার বাবাকে কি লিখেছো? তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। সি ওয়াজ টিচিং ইন এ প্রাইমারি স্কুল। এখানে সি মানে তিনি, ওয়াজ টিচিং মানে শিক্ষকতা করতেন, ইন এ প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয়ে। সি ওয়াজ টিচিং ইন এ প্রাইমারি স্কুল অর্থাৎ তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তুমি কে? হু আর ইউ। এখানে হু মানে কে, ইউ মানে তুমি, হু আর ইউ অর্থাৎ তুমি কে? আমি একজন ভারতীয়। আই এম অ্যান ইন্ডিয়ান। এখানে আই মানে আমি, এন ইন্ডিয়ান মানে একজন ভারতীয়। আই এম অ্যান ইন্ডিয়ান অর্থাৎ আমি একজন ভারতীয়। তারা কারা? হু আর দে। এখানে হু মানে কে, দে মানে তারা, হু আর দে অর্থাৎ তারা কারা? তারা আমার আত্মীয়। দে আর মাই রিলেটিভস। এখানে দে মানে তারা, মাই মানে আমার, রিলেটিভস মানে আত্মীয়। দে আর মাই রিলেটিভস অর্থাৎ তারা আমার আত্মীয়। কে এই কাজ করতে পারে? হু ক্যান ডু দিস ওয়ার্ক। এখানে হু মানে কে, ক্যান মানে পারে, ডু মানে করতে, দিস ওয়ার্ক মানে এই কাজ। হু ক্যান ডু দিস ওয়ার্ক অর্থাৎ কে এই কাজ করতে পারে? আমাকে একা থাকতে দাও। লেট মি অ্যালোন। এখানে লেট মি মানে আমাকে দাও, অ্যালোন মানে একা থাকতে। লেট মি অ্যালোন অর্থাৎ আমাকে একা থাকতে দাও। গরম চায়ে আস্তে আস্তে চুমুক দিন। সিপ হট টি স্লোলি। এখানে সিপ মানে চুমুক দিন, হট টি মানে গরম চায়ে, স্লোলি মানে আস্তে আস্তে। সিপ হট টি স্লোলি অর্থাৎ গরম চায়ে আস্তে আস্তে চুমুক দিন। আগামীকাল আবার চেষ্টা করা যাক। লেটস ট্রাই এগেইন টুমোরো। এখানে লেটস ট্রাই মানে চেষ্টা করা যাক, এগেইন মানে আবার, টুমোরো মানে আগামীকাল। লেটস ট্রাই এগেইন টুমোরো অর্থাৎ আগামীকাল আবার চেষ্টা করা যাক। বোকার সাথে কথা বলুন। টক সেন্স টু এ ফুল। এখানে টক মানে কথা বলুন, সেন্স টু এ ফুল মানে বোকার সাথে। টক সেন্স টু এ ফুল অর্থাৎ বোকার সাথে কথা বলুন। আমার দুটোই পছন্দ। আই লাইক বোথ। এখানে আই মানে আমার, লাইক মানে পছন্দ, বোথ মানে দুটোই। আই লাইক বোথ অর্থাৎ আমার দুটোই পছন্দ। এটা ঠিক না। দ্যাটস নট রাইট। এখানে দ্যাটস মানে এটা, নট রাইট মানে ঠিক না। দ্যাটস নট রাইট অর্থাৎ এটা ঠিক না। আমার হাত চিরকাল ধরে রাখো। হোল্ড মাই হ্যান্ড ফর এভার। এখানে হোল্ড মানে ধরে রাখা, মাই মানে আমার, হ্যান্ড মানে হাত, ফর এভার মানে চিরকাল। হোল্ড মাই হ্যান্ড ফর এভার অর্থাৎ আমার হাত চিরকাল ধরে রাখো। কাউকে বলবেন না। ডোন্ট সে এনিওয়ান। এখানে ডোন্ট সে মানে বলবেন না, এনিওয়ান মানে কাউকে। ডোন্ট সে এনিওয়ান অর্থাৎ কাউকে বলবেন না। চলো হাঁটতে যাই। লেটস গো ফর ওয়াকিং। এখানে লেটস গো মানে চলো যাই, ওয়াকিং মানে হাঁটতে। লেটস গো ফর ওয়াকিং অর্থাৎ চলো হাঁটতে যাই। এটা পাগলামি। দিস ইজ ক্রেজি। এখানে দিস মানে এটা, ইজ মানে হয়, ক্রেজি মানে পাগলামি। দিস ইজ ক্রেজি অর্থাৎ এটা পাগলামি। সব কিছুরই একটা সীমা আছে। এভরিথিং হ্যাজ এ লিমিট। এখানে এভরিথিং মানে সব কিছুরই, হ্যাজ মানে আছে, এ মানে একটা, লিমিট মানে সীমা। এভরিথিং হ্যাজ এ লিমিট অর্থাৎ সব কিছুরই একটা সীমা আছে। রাস্তায় খেলবেন না। ডোন্ট প্লে ইন দ্য স্ট্রিট। এখানে ডোন্ট প্লে মানে খেলবেন না, ইন দ্য স্ট্রিট মানে রাস্তায়। ডোন্ট প্লে ইন দ্য স্ট্রিট অর্থাৎ রাস্তায় খেলবেন না। এটা আমার ভুল ছিল। দ্যাট ওয়াজ মাই মিস্টেক। এখানে দ্যাট মানে এটা, ওয়াজ মানে ছিল, মাই মানে আমার, মিস্টেক মানে ভুল। দ্যাট ওয়াজ মাই মিস্টেক অর্থাৎ এটা আমার ভুল ছিল। দেরি করবেন না। ডোন্ট বি লেট। এখানে ডোন্ট বি মানে করবেন না, লেট মানে দেরি। ডোন্ট বি লেট অর্থাৎ দেরি করবেন না। আমি চিরকাল খুব খুশি। আই এম সো হ্যাপি ফর এভার। এখানে আই মানে আমি, এম মানে হই, সো মানে খুব, হ্যাপি মানে খুশি, ফর এভার মানে চিরকাল।
আই এম সো হ্যাপি ফর এভার, অর্থাৎ আমি চিরকাল খুব খুশি। আমার সময় নেই, আই ডোন্ট হ্যাভ টাইম। এখানে আই মানে আমার, ডোন্ট হ্যাভ টাইম মানে সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই। আমি জানি না সময় কবে আসবে। আই ডোন্ট নো হোয়েন দ্য টাইম উইল কাম। এখানে আই মানে আমি, ডোন্ট নো মানে জানি না, হোয়েন মানে কখন, দ্য টাইম মানে সময়, উইল কাম মানে আসবে। আই ডোন্ট নো হোয়েন দ্য টাইম উইল কাম অর্থ আমি জানি না সময় কখন আসবে। সেদিন তুমি আমার হবে, দ্য ডে ইউ উইল বি মাইন। এখানে দ্য ডে মানে সেদিন, ইউ মানে তুমি, উইল বি মাইন মানে আমার হবে। দ্য ডে ইউ উইল বি মাইন অর্থ সেদিন তুমি আমার হবে। আমি আপনার কথা বিশ্বাস করি না, আই ডোন্ট বিলিভ ইয়োর ওয়ার্ডস। এখানে আই মানে আমি, ডোন্ট বিলিভ মানে বিশ্বাস করি না, ইয়োর ওয়ার্ডস মানে আপনার কথা। আই ডোন্ট বিলিভ ইয়োর ওয়ার্ডস অর্থ আমি আপনার কথা বিশ্বাস করি না। সে একটি নতুন চাকরি পেয়েছে, সি হ্যাজ গট এ নিউ জব। এখানে সি মানে সে, গট মানে পেয়েছে, এ নিউ জব মানে একটি নতুন চাকরি। সি হ্যাজ গট এ নিউ জব অর্থ সে একটি নতুন চাকরি পেয়েছে। আমি সবসময় তোমার সাথে আছি, আই এম অলওয়েজ উইথ ইউ। এখানে আই মানে আমি, অলওয়েজ মানে সবসময়, উইথ ইউ মানে তোমার সাথে আছি। আই এম অলওয়েজ উইথ ইউ অর্থ আমি সবসময় তোমার সাথে আছি। তোমার সাথে কাল সকালে দেখা হবে, সি ইউ টুমোরো মর্নিং। সি ইউ টুমোরো মর্নিং অর্থ তোমার সাথে কাল সকালে দেখা হবে। আমরা আবার একসাথে, উই আর টুগেদার এগেইন। এখানে উই মানে আমরা, টুগেদার মানে একসাথে, এগেইন মানে আবার। উই আর টুগেদার এগেইন অর্থ আমরা আবার একসাথে। আমি শুধু তাকে চাই, আই জাস্ট ওয়ান্ট হিম। এখানে আই মানে আমি, জাস্ট মানে শুধু, ওয়ান্ট মানে চাই, হিম মানে তাকে। আই জাস্ট ওয়ান্ট হিম অর্থ আমি শুধু তাকে চাই। লিনা আমার জন্য কাঁদছে, লিনা ইজ ক্রাইং ফর মি। এখানে লিনা একটা নাউন, ক্রাইং মানে কাঁদছে, ফর মানে জন্য, মি মানে আমার। লিনা ইজ ক্রাইং ফর মি অর্থ লিনা আমার জন্য কাঁদছে। আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন, ইউ নো এভরিথিং অ্যাবাউট মি। এখানে ইউ মানে আপনি, নো মানে জানেন, এভরিথিং মানে সব কিছু, অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে। ইউ নো এভরিথিং অ্যাবাউট মি অর্থ আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন। আমাকে কিছু ছবি পাঠাতে হবে, আই হ্যাভ টু সেন্ড সাম পিকচার্স। এখানে আই মানে আমাকে, সেন্ড মানে পাঠাতে হবে, সাম পিকচার্স মানে কিছু ছবি। আই হ্যাভ টু সেন্ড সাম পিকচার্স অর্থ আমাকে কিছু ছবি পাঠাতে হবে। এটা আমার প্রিয় রং, ইটস মাই ফেভারিট কালার। এখানে ইটস মানে এটা, মাই মানে আমার, ফেভারিটের অর্থ প্রিয়, কালার মানে রং। ইটস মাই ফেভারিট কালার অর্থ এটা আমার প্রিয় রং। আমার এখন কি করা উচিত, হোয়াট শুড আই ডু নাও। এখানে হোয়াট মানে কি, শুড মানে উচিত, আই মানে আমার, ডু মানে করা, নাও মানে এখন। হোয়াট শুড আই ডু নাও অর্থ আমার এখন কি করা উচিত। আমি সেখানে একা ছিলাম, আই ওয়াজ অ্যালোন দেয়ার। এখানে আই মানে আমি, ওয়াজ মানে ছিলাম, অ্যালোন মানে একা, দেয়ার মানে সেখানে। আই ওয়াজ অ্যালোন দেয়ার অর্থ আমি সেখানে একা ছিলাম। আমরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছি, উই হ্যাভ বিকাম ভেরি ক্লোজ। এখানে উই মানে আমরা, বিকাম মানে হয়ে গেছি, ভেরি ক্লোজ মানে খুব ঘনিষ্ঠ, উই হ্যাভ বিকাম ভেরি ক্লোজ অর্থ আমরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছি। আমাকে চিরতরে ভুলে যাও, ফরগেট মি ফরএভার। এখানে ফরগেট মানে ভুলে যাওয়া, মি মানে আমাকে, ফরএভার মানে চিরতরে। ফরগেট মি ফরএভার অর্থ আমাকে চিরতরে ভুলে যাও। এখনও অনেক সময় আছে, দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম। দেয়ার ইজ স্টিল এ লট অফ টাইম অর্থ এখনও অনেক সময় আছে। বের হওয়ার পথ কোনটি, হুইচ ইজ দ্য ওয়ে আউট। এখানে হুইচ মানে কোনটি, ওয়ে আউট মানে বের হওয়ার পথ, হুইচ ইজ দ্য ওয়ে আউট অর্থ বের হওয়ার পথ কোনটি। আমি জানতাম সে চোর, আই নিউ হিম টু বি এ থিপ। এখানে আই নিউ মানে আমি জানতাম, হিম টু বি এ থিপ মানে সে চোর। আই নিউ হিম টু বি এ থিপ অর্থ আমি জানতাম সে চোর। তুমি কি সত্যি আসবে, উইল ইউ রিয়েলি কাম। এখানে ইউ মানে তুমি, রিয়েলি মানে সত্যি, কাম মানে আসা,
উইল কাম মানে আসবে। উইল ইউ রিয়েলি কাম অর্থ তুমি কি সত্যিই আসবে? সে কি তোমার সাথে থাকে? ডাজ হি স্টে উইথ ইউ? এখানে হি মানে সে, স্টে মানে থাকা, উইথ ইউ মানে তোমার সাথে। ডাজ হি স্টে উইথ ইউ অর্থ সে কি তোমার সাথে থাকে? আমার সাথে ঝামেলা করো না, ডোন্ট মেস উইথ মি। এখানে ডোন্ট মেস মানে ঝামেলা করো না, উইথ মি মানে আমার সাথে। ডোন্ট মেস উইথ মি অর্থ আমার সাথে ঝামেলা করো না। কারো ওপর নির্ভর করো না, ডোন্ট ডিপেন্ড অন এনিওয়ান। এখানে ডোন্ট ডিপেন্ড মানে নির্ভর করো না, অন এনিওয়ান মানে কারো ওপর। ডোন্ট ডিপেন্ড অন এনিওয়ান অর্থ কারো ওপর নির্ভর করো না। তোমার তাড়াহুড়ো করার দরকার নেই, ইউ ডোন্ট হ্যাভ টু হারি। এখানে ইউ মানে তোমার, ডোন্ট হ্যাভ টু হারি মানে তাড়াহুড়ো করার দরকার নেই। ইউ ডোন্ট হ্যাভ টু হারি অর্থ তোমার তাড়াহুড়ো করার দরকার নেই।